দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে স্পিডবোট দুর্ঘটনার পর থেকে এই নৌরুটে অর্থাৎ সেন্ট মার্টিন টু যে শাহপুরের দ্বীপ নৌরুট রয়েছে সেখানে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে গত 1 ডিসেম্বর বেলা 12:30টার সময় যে স্পিডবোট দুর্ঘটনার পর মূলত স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিল, যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছিল বিশেষ করে মরিয়ম খাতুন তার বাপের বাড়িতে এই মুহূর্তে রয়েছে সেন্ট মার্টিন পূর্বপাড়ায়। এই জায়গায় আমরা অবস্থান করছি। এই মুহূর্তে একটু মরিয়ম খাতুনের বাবার সাথে কথা বলতে চাই। আপনি যদি একটু জানাতেন যে কিভাবে আসলে এই দুর্ঘটনাটি মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হলো। এই দুর্ঘটনা হলো উনি এখানে বেড়াইবার জন্য আসিল, ঘুরার জন্য ঘুরে ফিরি 16-17 দিন পরে চলে যাওয়ার পরে প্রথম মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। মাইমা আর নাতি মাইমা আর মাইয়া মরিয়ম খাতুন। এই যে স্পিডবোট চলাচল এটিকে আসলে ঝুঁকিপূর্ণ নৌরুট হিসেবে ধরা হয় আর কি। তো এইখানে যে স্পিডবোট চলাচল হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, এর আগেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে আমরা শুনতে পেয়েছি। এই যে স্পিডবোট চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? নিরাপদ সোজা রাস্তায় গিয়া দিলে নিরাপদ, যে বাতাস না থাকলে যদি ঢেউ বেশি হয় এত কষ্ট হয়। আসলে সোজা রাস্তা দিয়ে যাই না, এখন অন্য রাস্তা দিয়ে যাইতেছে, এর জন্য এত দুর্ঘটনা ঘটে গেছে। ধন্যবাদ। আসলে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানোর উদ্দেশ্যে বিকল্প রুট ব্যবহার করা স্পিডবোট চালক এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঢেউয়ের তুড়ে পড়ে সংঘটিত হয়েছে বলে আসলে নিহত যারা হয়েছেন এই স্পিডবোট দুর্ঘটনায় তাদের পরিবার দাবি করছেন। তবে সেন্ট মার্টিন নৌরুটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এই নৌরুটে স্পিডবোট চলাচল কিন্তু খুব বেশি ঝুঁকিপূর্ণ। প্রায় সময় এই নৌরুটের দুর্ঘটনা ঘটে, যার কারণে প্রশাসন ইতিমধ্যেই স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে। তবে যে সার্ভিস বোটগুলো রয়েছে এই সার্ভিস বুটগুলো চলাচল এখনও অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, সেন্ট মার্টিন দ্বীপবাসীর কিন্তু দীর্ঘদিনের দাবি, সেটি হচ্ছে সেন্ট মার্টিন নৌরুটে, বিশেষ করে টেকনাফ টু সেন্ট মার্টিন নৌরুটে সি ট্রাক চালু করার জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। কক্সবাজারের টেকনাফের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।